নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি জব ফাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আবারও আরেকটি সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেখানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। প্রায় 100টির মতো এখানে পোস্ট রাখা রয়েছে। তো চলো দেখে নেব পুরো ভিডিওটি, কীভাবে তোমরা আবেদন করবে, কোয়ালিফিকেশন কী রাখা রয়েছে, সব কিছু বিস্তারিত আমি ভিডিওটির মাধ্যমে আলোচনা করতে চলেছি। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। ভিডিওর ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, ঠিক আছে? ওই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা গ্রুপে জয়েন হয়ে যাও। অথবা তোমরা কী করতে হবে, যে ওয়েবসাইটে রয়েছে এখানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই ওয়েবসাইটে গিয়ে আসে কিন্তু এখানে নোটিশ বোর্ডের পরে জবস অ্যান্ড রিক্রুটমেন্টে ক্লিক করার পর সবার উপর এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশনটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো আমি চলো পুরো নোটিশটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। দেখতে পাচ্ছ তোমরা এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ত্রিপুরা, ডাইরেক্টরেট অফ ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড পিএম। মানে এখানে ডাইরেক্টরেট অফ ফ্যামিলি ওয়েলফেয়ার থেকে এই রিক্রুটমেন্টটি এসছে, এবং রিক্রুটমেন্টটি এসছে আগস্ট মাসের 23 তারিখে। তারপর নিচে দেখো এখানে লেখা রয়েছে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন। বলা হচ্ছে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন এয়ার ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ মাল্টিপারপাস ওয়ার্কার মেল অ্যান্ড মাল্টিপারপাস ওয়ার্কার ফিমেল আন্ডার দ্য হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। মানে গভর্নমেন্ট অফ ত্রিপুরার আন্ডারে এখানে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে এই রিক্রুটমেন্টটি এসেছে, যেখানে মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে এখানে পুরুষ এবং মহিলা দুজনে এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং আবেদনের প্রসেসটা এখানে রাখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন, ঠিক আছে? অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদনটা এখানে করতে হবে। তারপর বলা হচ্ছে এখানে পিওরলি টেম্পোরারি অ্যান্ড ফিক্সড পে বেসিস, মানে এখানে পিওরলি টেম্পোরারি এবং ফিক্সড পে তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? মানে একদম ফিক্সড স্যালারি তোমাদের দেওয়া হবে। পার মান্থ 16,050 টাকা করে তোমাদের এখানে স্যালারিটা দেওয়া হচ্ছে, ঠিক আছে? এবং সেটা দেওয়া হচ্ছে লেভেল 7 আন্ডার ত্রিপুরা স্টেট সিভিল সার্ভিসেস রিভাইজড পে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রুলস 2018, মানে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রুলস 2018 অনুসারে এখানে 16,050 টাকা করে তোমাদের এখানে স্যালারি দেওয়া হচ্ছে প্রত্যেক মাসে। তারপর আসা যাক এজ লিমিট, তোমাদের কি এজ ক্রাইটেরিয়া রয়েছে। দেখো এখানে বলা হচ্ছে মিনিমাম এজ লিমিট অফ 18 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স, মানে যাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে তারা একমাত্র আবেদন করতে পারবে, ঠিক আছে? এবং আপার এজ লিমিটের এখানে রিল্যাক্সেবল দেওয়া হচ্ছে 5 বছরের, সেই সুযোগটা দেওয়া হচ্ছে এসটি, এইচসি, পিডাব্লিউএস, পিএস এবং গভর্নমেন্ট সার্ভেন্টদের জন্য এখানে 5 বছরের এক্সট্রা এজ লিমিট এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তারপর আসা যাক এখানে ভ্যাকেন্সির বিষয়। দেখো এখানে টোটাল ভ্যাকেন্সি রাখা রয়েছে এখানে 100টির মতন। এর জন্য পুরুষদের জন্য 50টি, মহিলাদের জন্য 50টি, সেম পোস্টে, মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে। এবার 50টির মধ্যে আলাদা আলাদা করে ক্যাটাগরি এখানে ভাগ করেছে। যেমন মাল্টিপারপাস ওয়ার্কার পুরুষদের জন্য এখানে এসসিদের জন্য রাখা হচ্ছে 8টি, এসটিদের জন্য 16টি, ইউআরের জন্য 26টি এবং এক্স সার্ভিসম্যানের ইউআরের জন্য একটি মাত্র পোস্ট এখানে রাখা রয়েছে। তারপরে মাল্টিপারপাস ওয়ার্কার ফিমেলদের জন্য এখানে 50টির টোটাল পোস্ট রাখা রয়েছে। এর মধ্যে ক্যাটাগরি ওয়াইজ রাখা রয়েছে, যেমন এসসির জন্য 9টি, এসটির জন্য 15টি, ইউআরের জন্য 26টি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য কোনো পোস্ট এখানে রাখা হয়নি, ঠিক আছে? এবং অতিরিক্ত পোস্ট যেগুলো বাকি রয়েছে, যেমন পিডাব্লিউডির জন্য দুটি দুটি করে 4টি পোস্ট এখানে রিজার্ভ রাখা রয়েছে, ঠিক আছে? 2টি পুরুষদের জন্য, 2টি মেয়েদের জন্য, ঠিক আছে? তারপর আসা যাক এডুকেশনাল কোয়ালিফিকেশান। দেখো 1 নম্বরে সোজা বলা দিয়েছে এখানে যেসব ক্যান্ডিডেট মিনিমাম 12 পাস করেছে একমাত্র তারাই আবেদন করতে পারবে। এবং তার 12 পাসের পাশাপাশি এখানে বলা হচ্ছে যে এএনএম অথবা মাল্টিপারপাস ওয়ার্কার কোর্স ফর নট লেস দেন 2 ইয়ার্স ইনক্লুডিং পিরিয়ড অফ ইন্টার্নশিপ ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউট। মানে বলা হচ্ছে তোমাদের যে কোনো একটা গভর্নমেন্ট রিকগনাইজড ইনস্টিটিউশনে তোমরা যদি 2 বছরের মাল্টিপারপাস ওয়ার্কারের কোর্স নিয়ে যদি ইন্টার্নশিপ করে থাকো, অথবা যে কোনো গভর্নমেন্ট অফ রিকগনাইজড ইনস্টিটিউশন তোমরা যদি হেলথ ওয়ার্কার ট্রেনিং অথবা এএনএম ট্রেনিং যদি করে থাকো, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তারপর 3 নম্বরে এখানে বলা হচ্ছে আবেদন আবার তারাই করতে পারবে যাদের কিন্তু ত্রিপুরা নার্সিং কাউন্সিল অথবা ত্রিপুরা স্টেট ডিপ্লোমা ইন নার্সিং এক্সামিনেশন বোর্ডে রেজিস্টার্ড করা রয়েছে, ঠিক আছে? রেজিস্টার্ড ক্যান্ডিডেটরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আবার বলছি যে ত্রিপুরা নার্সিং কাউন্সিল অথবা ত্রিপুরা স্টেট ডিপ্লোমা ইন নার্সিং এক্সামিনেশন বোর্ডে যাদের রেজিস্ট্রেশন রয়েছে বা রেজিস্টার ক্যান্ডিডেট একমাত্র তারাই এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এই ক্রাইটেরিয়াগুলো যদি থাকে তাহলে তোমরা ইজিলি আবেদন করতে পারবে। এবং ডিজারেবল কোয়ালিফিকেশন রাখা রয়েছে নলেজ ইন বেঙ্গলি অর ককবরক, মানে তোমাদের বাংলা ভাষা অথবা ককবরক ভাষা জানতে হবে, ঠিক আছে? তারপর বলা হচ্ছে সিলেকশন অফ ক্যান্ডিডেট উইল বি মেড বাই রিটেন এক্সামিনেশন ফলোড বাই দ্য ভাইভা ভয়েস, মানে তোমাদের রিটেন এক্সামিনেশন নেওয়া হবে, তারপর তোমাদের ভাইভা ভয়েসের মধ্যে তোমাদের ভাইভা ভয়েস অথবা ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে? ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ভিজিট ডিপার্টমেন্ট ওয়েবসাইট, মানে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য নিচে দেওয়া যে লিঙ্ক রয়েছে www.healthtripura.gov.in অথবা www.healthrecruitment.tripura.gov.in, এই লিঙ্কে গিয়ে অথবা এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমাদের আবেদনটা করতে হবে। এবং আবেদনের যে লাস্ট ডেট রাখা রয়েছে সেটা
শুরু হচ্ছে কিন্তু 30শে আগস্ট থেকে, ঠিক আছে? 30শে আগস্ট থেকে শুরু হবে এবং 28শে সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের আবেদনের প্রসেসটা চলবে। এবং তারপর বলা হচ্ছে এখানে নো টিএডিএ ইজ অ্যাডমিসেবল অর অ্যাপিয়ারিং ইন রিটেন এক্সামিনেশন অর ইন্টারভিউ, মানে বলা হচ্ছে এখানে তোমাদের এই জবে কিন্তু কোনো টিএডি এখানে তোমাদের দেওয়া হচ্ছে না, ঠিক আছে? তারপর বলা হচ্ছে দ্য নাম্বার অফ ভ্যাকেন্সি মে ইনক্রিজ অ্যাট এনি স্টেজ অফ সিলেকশন। বলছে যে যে ভ্যাকেন্সিগুলো বেরিয়েছে 100টির মতো যে ভ্যাকেন্সি বেরিয়েছে তা পরবর্তীকালে ইনক্রিজও হতে পারে, ঠিক আছে, সিলেকশন স্টেজে গিয়েও, ঠিক আছে? তো এটা রয়েছে। তারপর নিচে এখানে ডক্টর বঞ্জন দাস আইসি ডাইরেক্টর এগুলো সিগনেচার এখানে রাখা রয়েছে। তো এটা কিন্তু একটা রিয়েল জব, ঠিক আছে? অনেকে ফেক টেক বলে, অ্যাকচুয়ালি এটা ফেক না, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। যারা বোঝোনি তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে তোমরা কমেন্ট করো, আমি রিপ্লাই দিয়ে দেবো, ঠিক আছে?